কি এই সময় কিন্তু সে তিতা আর মিঠা কিন্তু বুঝে না, তিতা আর মিঠা কিন্তু বুঝে না। এই সময় যদি তিতাও দেন খেয়ে ফেলবে, মুখ ভ্যাংচাবে না, কারণ মুখ ভ্যাংচানো সে এখনো শিখে নাই। এই সময় তিতা কিছু দিয়ে দিলে আস্তে নিয়ে নিবে। কি এখনো স্বাদ আর মিষ্টি আর বুঝে না, এখনো মিঠা বুঝে না, তিতা বুঝে না। ধীরে ধীরে 1 মাস 2 মাস গেলে ধীরে ধীরে তিতা আর মিষ্টি বুঝে। এবার একটু তিতা দিয়ে দিলে মুখ ভ্যাংচা ফেলে দেয়। এবার তিতা দিলে কি, তাহলে এটা হলো জিহ্বার প্রথম কাজ, জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। জিহ্বার 2 নম্বর কাজ, জিহ্বা হলো স্বাদ বুঝে তিতা আর মিঠা। একটা জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 প্রকারের স্বাদ বোঝার যোগ্যতা দিয়েছে। কি জিহ্বা একটা অঙ্গ যেটার মধ্যে জীবনে কখনো চর্বি জমে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা একটা অঙ্গ যেটা জীবনে কখনো ব্যথা হয় না। আপনি কথা বলতে বলতে জীবনে জিহ্বা ব্যথা হয়েছে কয়বার? একবারও না। গলা ব্যথা হয়েছে, জিহ্বা ব্যথা নেই। আমরা ওয়াজ করি গলা দিয়ে না জিহ্বা দিয়ে। ব্যথা হয় গলা, ব্যথা হয় হাড়, ব্যথা হয় গলা। কথা কইতে কইতে বুক ব্যথা, বুকে কথা কইলো কই? বুকের কাম কি কথা বলা না, জিহ্বার কাম কথা বলা। লেকিন কথা কইতে কইতে বুক ব্যথা হয় না, জিহ্বা ব্যথা হয়? বুক ব্যথা হয়, মুখ ব্যথা হয়, গলা ব্যথা। কথা বলতে বলতে মাথা ব্যথা হয়ে গেছে গা, কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে গা, কথা বলতে বলতে হাড় ব্যথা হয়ে গেছে গা, বুকে ব্যথা করে। লেকিন জিহ্বা কখনো ব্যথা হয় না। জিহ্বাকে রব বলে দিয়েছেন বানাবার পরে, জিহ্বা তুমি কখনো ব্যথা হয়েও না। ব্যথাকে বলে দিয়েছেন আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবা না। কেন? আমি জিহ্বা বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য। যদি তুমি ব্যথা হয়ে যাও তাইলে তো আমার বন্ধু আর বেশি পারবে না। হাত যদি বেশিক্ষণ নাড়ে তাহলে কতক্ষণ পরে ব্যথা হয়ে যায়। হাতে জবাব দেয় আমি আর পারি না। পা যদি বেশি চলে পা জবাব দেয় আমি আর পারি না। লেকিন জিহ্বা জীবনে কখনো জবাব দেয় নাই আমি আর পারবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে জিহ্বার 3 নম্বর কাজ ছিল কথা বলা। 1 নম্বর কাজ ছিল নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। 2 নম্বর কাজ ছিল স্বাদ বুঝা। 3 নম্বর কাজ ছিল কথা বলা। আর 4 নম্বর জিহ্বার চূড়ান্ত কাজ হলো জিকির করা। জিহ্বার কাজ কি? এবার বলেন, জিহ্বা যদি জিকির না করে, চোখে যদি জিকির না দেখে অন্ধ, তাহলে জিহ্বা যদি জিকির না করে এটা কি? এটা গাফেল, এটা ফাসিক, এটা খাসির। এটা কি? কখনো ফাসিক, কখনো গাফেল, কখনো ফাসিক, কখনো গাফেল, কখনো খাসির। বলেন 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 বলেন। হ্যাঁ, গাফেল। যখন জিহ্বা বন্ধ, এভাবে জিহ্বা বন্ধ, ফেরেশতারা দেখতেছে গাফেল, গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তার রাসূলকে বলেন আপনি কখনো গাফেল হবেন না। রাসূল কবে গাফেল হয়েছে? লাগবে না, এটা লাগে। রাসূল কবে গাফেল ছিলেন? গাফেল ছিলেন 1 সেকেন্ডের জন্য জীবনে কখনো গাফেল ছিলেন? হ্যাঁ, গাফেল ছিলেন। লেকিন রাসূলকে কি বলেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনি কখনো গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি কখনো গাফেলদের অন্তর্ভুক্ত কি? এবার কি বলে? ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। তুমি না আমাকে কখনো ভুলে যেও না। আজীব না? তুমি কখনো আমাকে ভুলে যেও না। বলেন 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 বলেন। তুমি কখনো আমাকে ভুলে যেও না। খবরদার আমাকে কখনো ভুলে যেও না। আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাঈদ হুজুর দামাত বারাকাতুহু হুজুর বলেন, আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে যেও না। এটা তো বললেন, লেকিন এটা বলার ঢংটা ছিল আরেক রকম। এটা বলার ঢংটা হলো আরেক রকম। ওয়ালা তানসা, ভুলে যেও না, এটা বলেননি। বলকে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। যারা না আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো হয়ে যেও না। এক ছেলে যেমন বিদেশে যাওয়ার সময় বাবা কি বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও না।
মাকে কি বলে? মা মেয়েটাকে কি বলে? যাচ্ছ তো বাপের বাড়ি শ্বশুর বাড়িতে, ওখানে গিয়ে ভুলে যেও না। হ্যাঁ, মেয়েটাকে কি বলে? যাচ্ছ তো স্বামীর বাড়িতে, ওখানে গিয়ে ভুলে যেও না। রব্বুল আলামিন বলেন তোমাদের আগে আমি অনেক জাতি পাঠিয়েছি, ইহুদি জাতি পাঠিয়েছি, নাসারা জাতি পাঠিয়েছি, ওরা ওখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছে। তোমরা কিন্তু তাদের মতো আমাকে ভুলে যেও না। বাবা কি বলে? তোর বড় ভাইকে গত বছর বিদেশে পাঠাইছিলাম, ও যে গিয়ে আর মনে করে না শ্বেতাঙ্গ বিয়ে করে ফেলছে, ও আর আমাদের মনে করে না। তুই কিন্তু তোর ভাইয়ের মতো হইস না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোদের আগে যাদেরকে পাঠিয়েছি ওরা আমাকে ভুলে গিয়েছে, তুমি কিন্তু তাদের মতো হয়ে যেও না। এবার কি বলে? যেন কেউ বলে আল্লাহ আমি যদি ভুলে যাই, খুদা না খাস্তা কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করবেন? কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় আমি তখনও কিন্তু তাকে ভুলি না। কি বলছে বলেন বলেন? ছেলে বিদেশে গিয়ে মাকে তো ভুলে গিয়েছে, মা কিন্তু ভুলে না। মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মাকে তো ভুলে গেছে, মা কিন্তু ভুলে না। হ্যাঁ, বিদেশে গিয়ে বাবাকে তো ভুলে গেছে, বাবা কিন্তু ভুলে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছি, বিদেশে পাঠিয়েছি, আমি বানিয়ে পাঠিয়েছি, আমি ভুলি কিভাবে? এজন্য আমি ভুলি না। রব যেন বলেন আমি ভুলি না, আমি দুনিয়াতে তোকে ভুলবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি তোকে দুনিয়াতে ভুলবো না, আমি তোকে দুনিয়াতে ভুলবো না, তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভুলবো না। তখনও আমি অপেক্ষা করব, তুমি যদি আমার দিকে ফিরে আসো আমি তখনও তোমাকে লুফে নিব। আমি তোমাকে ভুলবো না। বলেন আমি তোমাকে কি? আমি তোমাকে ভুলবো না। তবে তুই যদি আমাকে ভুলে যাস আমি তোকে একটা মর্মন্তুদ শাস্তি দিব, তোকে একটা কঠিন শাস্তি দিয়ে দিব। তুই যদি আমাকে ভুলে যাস আমি তোকে ভুলিয়ে দিব। বলেন আমি তোকে ভুলিয়ে দিব। বলেন এবার আমাদের দেশে কি বলে? এমন মার দিব তোর বাপের নাম ভুলাইয়া দিব। বলে না? বলে না? তোর আব্বার নাম ভুলাইয়া দিব। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও আমি তখনও তোমাকে ভুলবো না, তবে তোকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? আনসাহুম আনফুসাহুম, তোর নিজেকে নিজে ভুলাইয়া দিব। তোর জীবনে কি কি লাগে সব তোরে ভুলাইয়া দিব। তোর জীবনে ঈমান প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এটা তোকে ভুলাইয়া দিব। তোর জীবনে নামাজ প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এটা তোরে ভুলাইয়া দিব। তোরে ভুলাইয়া দিব। বলেন তোরে ভুলাইয়া দিব। তোরে কি করব? এবার বলুন তো দেখি ভুলে গেছে কিনা। আমাদের দেশে যারা যারা কালিমা পড়ে না, যারা কালিমা পড়ে না এরা কি? এরা মূলত নিসিয়ানের সাজা। বলেন বলেন ভুলে যাওয়ার সাজা। বলেন বলেন ভুলে যাওয়ার সাজা। তাহলে সমস্ত বেঈমান কিসের সাজা ভোগ করতেছে? কে কাকে ভুলে যাওয়ার সাজা? দুই নাম্বার সমস্ত বেনামাজি কিসের সাজা ভোগ করতেছে? বলে নামাজ পড়তেছে না, এটা কত বড় সাজা। নামাজে পড়তেছে না এটা সাজা। বলেন কি কি কি? নামাজ পড়তে পারে না, সে নামাজ পড়তেছে না, এটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় সাজা। দুনিয়াতে একটা মুমিনের উপরে নাউজুবিল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি আল্লাহ তাকে নামাজ থেকে ভুলায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়তেছে না এটা কি? সাজা। সাজা বাংলাতে দন্তেশ্বরের সাবর্গে থেকে যা সাজা, উর্দু ফার্সি সাজা, বাংলাতে সাজা। আর নামাজের পুরস্কার হলো জাযা। নামাজের পুরস্কারের নাম কি? জাযা। আর না শাস্তির নাম কি? সাজা। সাজাপ্রাপ্ত আসামি সবাই তো বুঝে। হ্যাঁ, নামাজ পড়তে না পারাটাই বেনামাজির জন্য সবচেয়ে বড় সাজা। বলেন কি বলছি? আচ্ছা, দুইটা কর্মচারী একসাথে আপনার সামনে আছে, তাকে দিলেন 20,000 টাকা, তারে দিলেন 2,000 টাকা। এবার তার সাজাটা কেমন? তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এবার তারে কিছুই দিলেন না, তারে বকশিশ দিলেন 20,000, তারে না যাবে না। এবার তারে আপনি কি দিলেন? তো
তো কই সাজাটা তো কই, কিছু তো দিলেন না, ফিডাও দিলেন না, কিছু করলেন না, বলেন না সাজা কি? এটা কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেনামাজি নামাজ পড়তে না পারাই তার জন্য কোটি কোটি সাজা। কি বলছি বলেন, বলেন কি বলছি? কোটি কোটি সাজা। এটা নামাজ পড়ে না, তার সাজার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এটাই সাজা। মনে হয় বুঝেন না কি বলছি? কি বলছি বলেন? এটাই তার জন্য সাজা। এটাই তার জন্য কি সাজা। হ্যাঁ, বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আসমানওয়ালা দেখে গেছে কি সাজাটা তারে দিয়ে দিচ্ছে, আসমানওয়ালা দেখে গেছে তারে কি সাজাটা কি। তাহলে বেনামাজির জন্য বেনামাজি নামাজ না পড়া কি, এটা কত বড় সাজা? অনেক বড় সাজা। এটা 70 বছর জেলের চেয়েও বড় সাজা। নাউজুবিল্লাহ বলেন না। 70,000 বছর জেলের চেয়েও বড় সাজা। কারণ একবার নামাজ ছেড়ে দেওয়া তো 2,88,00,000 বছরের জাহান্নামের কারণ। কারণ জি। তো এটা এবার কত বড় সাজা? হ্যাঁ, এটা বড় কি? এবং এই সাজাটা তারে কেন দিল? সে আল্লাহকে কি, আর আল্লাহ কি করলো? ভুলা দিয়ে কি করছে? বড় সাজা দিয়ে দিছে। বড় সাজা সেটা কি? সে যে নামাজ পড়লো না, এটা কি? তার জন্য বড় সাজা। তার জন্য কি সাজা? বড় সাজা। এখন আপনি বলবেন হুজুর আমার নামাজের পুরস্কার কি? উত্তর, নামাজের 1 নম্বর পুরস্কার, নামাজের 1 নম্বর পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, তোমার নামাজ দ্বারা তুমি দ্বিতীয় নামাজের তৌফিক পেয়েছ। বলেন কি বলছি বলেন? ইকমামুশ শিয়ামের মধ্যে খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন, জিকিরের পুরস্কার একটা, সবচেয়ে বড় পুরস্কার জিকির জাকেরকে জাকের বানায়। বলেন জিকির জাকেরকে জাকের বানায়। বলেন জাকের মানে জিকির করনে वाला, জিকির জাকেরকে জাকের বানায়। আবার বলেন এর অর্থ কি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, আল্লাহ জীবনে কতবার আপনাকে ডাকলাম, জীবনে তো কোনোদিন জবাব শুনলাম না। ঈদ হাতাফা হাতিফ, গায়েব থেকে আওয়াজ এলো, আব্দুল কাদের শুনো, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতা না। তুমি দ্বিতীয়বার বলার তৌফিক পেয়েছ, এর অর্থ হলো আমি তোমার প্রথমটাকে কবুল করে ফেলেছি। জুমা পড়ে আসর পড়তে পারলেন, আপনি নিশ্চিত থাকেন আসর জুমা কবুল হয়ে গেছে। আসর পড়ে মাগরিব পড়তে পারলেন, আপনি নিশ্চিত থাকেন আসরও কবুল হয়ে গেছে। না হলে আপনি এত বড় পুরস্কার রব আপনাকে দিত না। ওটা কবুল হয়েছে বলে আবার তৌফিক দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মাগরিব পড়ার সৌভাগ্য হয়েছে আসর পড়ার কারণে, আবার এশার পড়ার সৌভাগ্য হয়েছে মাগরিবের কারণে, আবার ফজর পড়ার সৌভাগ্য হয়েছে এশার কারণে, আবার জোহর পড়ার সৌভাগ্য হয়েছে ফজরের কারণে, আবার আসর পড়ার সৌভাগ্য হয়েছে আসরের জোহরের কারণে। তাইলে বোঝা গেছে একটা কবুল হয়েছে বলে আরেকটার তৌফিক হয়ে গেছে। কি ভাই কি বলছি বলেন? একটা কবুল হয়েছে বলে আরেকটার তৌফিক হয়ে গেছে। তাহলে একবার সুবহানাল্লাহ এটা বলার পরে আবার পড়তে পেরেছেন, এর অর্থ হলো প্রথমটা কবুল হয়ে গেছে। প্রথমটা কি হয়ে গেছে বলেন? প্রথমটা কবুল হয়ে গেছে। আল্লাহ। আচ্ছা জুমা আসলো আসরে আসলো না, এই মানুষগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন? বলেন জুমা কবুল হয় নাই। বলেন কি হয় নাই? কারণ জুমা যদি কবুল হয়ে যেত সে আল্লাহর বন্ধু হয়ে যেত। আল্লাহর বন্ধু হয়ে গেলে আবার আসর ছুটে কেমনে? কি আল্লাহর বন্ধু হইলে আবার কি আবার আসর আবার ছুটে কেমনে? তাহলে নামাজ ছুটে কার? আল্লাহকে যে ভুলে গেছে তার। এবার নামাজ ছুটলো কেন? আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। বলেন 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 আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। নামাজ ছুটে কেন? আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। আমার কথা কি বুঝতেছেন সবাই? আপনারা ঢাকার মানুষ, আমরা নোয়াখালীর মানুষ, কিন্তু নোয়াখালী আমাদের কাছে কাছে দিয়ে। আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। ফাংসাহুম আনফুসাহুম। ইমাম হযরত মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, কোরআনে কারীমে যত ধমক আছে, যত ধমক আছে, তত ধমক। পানিতে ডুবিয়ে মারবো, ধমক। আগুনের বৃষ্টি দিব, ধমক। জমিন ধসিয়ে দিব, ধমক। আছে না নাই?
এত ধমক, সবচেয়ে বড় ধমক হলো ফাংসাহুম আনফুসাহুম, মাহফুজ কোরআনের মধ্যে লিখছে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় ধমক। বলেন কি বলছে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোকে ভুলিয়ে দিব। তখনও বলে না আমি তোকে ভুলে যাব, এটা তখনও বলে না, কারণ বাবা যে ছেলেকে কখনো ভুলে না। তো রব আমাকে বানিয়ে ভুলবেন কিভাবে? এই জন্য রব আমাকে ভুলেন না, রব আমাকে ভুলেন না। বাবা কি বলে, দরজা বন্ধ করে দিব, ঢুকতেই পারবি না, লেকিন মনে মনে ভুলে না। সুবহানাল্লাহ বলেন না? বাস্তব না বাস্তব? দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে ছেলেকে, যা বেটা বাইর, নিজের মতো করকে গিয়া, লেকিন মনে মনে দোয়া করে আল্লাহ। হ্যাঁ ঠিক ঠিক, অন্তর থেকে আবার কি করে, আবার দোয়া করে। আল্লাহ তাআলা যিনি খালেক, যিনি মালিক, যিনি রাউফ, যিনি রহিম, যিনি রহমান, তিনি তোমার অপরাধের সাজা তো দিতে পারেন, লেকিন ভুলতে পারেন না। আল্লাহ কি পারেন না বলেন? নেতানিয়াহুর মতো জালেম সেও যদি আজকেও তওবা করে, রব বলবেন তোর তওবা কবুল। বুঝি, এটাও বুঝি সম্ভব? হ্যাঁ আচ্ছা, বঙ্গোপসাগরের মধ্যে যদি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা একসাথে ঢেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরের পানি নাপাক হবে? হ্যাঁ আচ্ছা, সারা উপমহাদেশের সবগুলো যদি ঢেলে দেওয়া হয়, নাপাক হবে? কেন নাপাক হবে না? হ্যাঁ এবার সাগরের বিশালত্ব বেশি না রব্বে কারীমের রহমতের বিশালত্ব বেশি? রব্বে কারীমের বিশাল। আরে সুবহানাল্লাহ বলেন। আরে কি, রব্বে কারীমের মাগফিরাতের ক্ষমতা বেশি না সাগরের বিশালত্ব বেশি? রব্বে কারীমের মাগফিরাত, সাগরের গহরাই বেশি না রহমতের, মহাসাগরের গহরাই বেশি, গভীরতা বেশি? হ্যাঁ বঙ্গোপসাগরের ওই পাড় আছে না নাই? কিন্তু রহমতের মহাসাগরের ওই পাড় নাই। নাই। রহমতের মহাসাগরের ওই পার নাই। বলেন কি বলছি বলেন? রহমতের মহাসাগর ওই পার নাই। এই জন্য রহমান মালিক কেমনে ভুলে? তিনি ভুলেন না। তবে রহমান মালিক বলে, যদি তুই আমাকে শেষ তক মনে না করিস, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুই যদি আমাকে মনে না করিস, যাক, তবে দুনিয়াতে আমি তোকে ভুলবো না, তবে হাসরের ময়দানে তোকে আর আমি মনে করব না। وكذلك اليوم تنسى وكذلك اليوم تنسى। দুনিয়াতে বলছে কি, ফাংসাহুম আনফুসাহুম, আর আল-ইয়াওমা মানে আখিরাতে কি বলছে, তুনসা। দুনিয়াতে তোকে আমি ভুলবো না, তবে মনে রাখিস তোরে হাসরের ময়দানে মনে করব না। নাউজুবিল্লাহ বলেন। এখন হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আর কে আছে? সেদিন যদি আল্লাহ মনে না করে, তার আর কে আছে? হ্যাঁ তাহলে وكذلك اليوم تنسى كذلك أتتك آياتنا فنسيتها। তোর কাছে আমার নিশানিয়া গিয়েছিল। নিশানি আবার দুই প্রকার, নিশানা মানে কি? দলিল, প্রমাণ। তোর কাছে আমার নিশানা গিয়েছিল। নিশানা আবার দুই প্রকার, আয়াতে আয়ানিয়া, আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া, আয়াতে কোরআনিয়া। এমন হাজারো নিশানা আছে যেগুলো তোর চোখে দেখা, আর হাজারো নিশানা আছে যেগুলো কোরআনের আয়াত দিয়ে বলা। সুবহানাল্লাহ বলেন। কি আয়াত আবার কয় প্রকার? কি কি? চোখে দেখা নিদর্শন আর কোরআনে দেওয়া নিদর্শন। বলেন, চোখে দেখা নিদর্শন, কোরআনে দেওয়া নিদর্শন। এবার আমরা জীবনে চোখে দেখা নিদর্শন কি কি দেখে শিখলাম? আচ্ছা, এগুলোর বয়স কত? আমার ব্রু, এগুলোর বয়স কত? আমার বয়স যত। আচ্ছা, এগুলোর বয়স কত? এগুলোর বয়স হলো, আমার এগুলোর বয়স হলো 30 বছর, এগুলোর বয়স হলো 50 বছর। আচ্ছা, এগুলো কত বড় আর এগুলো কত বড়? হ্যাঁ, এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান এগুলো বড় হলো কেন, এগুলো ছোট থাকলো কেন? বিজ্ঞান বলবে হরমোনের ব্যাস কম, মাথা খারাপ।
বিজ্ঞান বলবে কি হরমোনের ব্যাস কম। এবার আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর এগুলো ছোট কেন, এগুলো বড় কেন? আমি বলবো আল্লাহ তাআলার ইরাদা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আয়াত। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? মায়ের পেট থেকে আসার সময় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব অঙ্গগুলো নিয়ে আসলাম, নখগুলো পর্যন্ত নিয়ে আসলাম, এত বড় বড় হয়ে গেল, লেকিন দাঁতগুলো এলো না কেন? অফি আনফুসিকুম, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? কি হয়? হ্যাঁ, এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এগুলো আসলো না কেন? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান হইছে অজ্ঞান। কি বিজ্ঞান কি বলবে? অজ্ঞান। এটা কোনো প্রশ্ন? আইলো না আরে, বলেন না, আসলো না আরে। এবার আমাদেরকে জিজ্ঞেস করেন কেন আসলো না, এগুলো কেন হলো না? আমরা বলবো আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন কি? আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, নখগুলো প্রতিদিন বড় হয়, প্রতিনিয়ত বড় হয়, এগুলোও বড় হয়, এগুলোও বড় হয়, এগুলো এখানে বড় হয়, এগুলো এখানে বড় হয়, এগুলো এখানে, ব্যাস কোনটা কদ্দূর? এগুলো জীবনে বড় হলো না কেন? বড় হয়ে এক জায়গায় থেমে গেল কেন? আর বড় হলো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখে দেখে চিনো, দেখে দেখে বুঝো, দেখে দেখে বুঝো, এবার পড়ে পড়ে বুঝো। সুবহানাল্লাহ। আয়াতে কোরআনিয়া পড়ে পড়ে বুঝো, আর তোমাকে দেখে দেখে বুঝো। আচ্ছা, এক বালতি মাটির মধ্যে ড্রাগন লাগালেন, ড্রাগন লাগালেন, এক বালতি মাটির মধ্যে 10 বছরে 20 কিলো মাটি ধরলো, 20 কিলো ড্রাগন ধরলো। এবার প্রশ্ন, মাটি কমলো কদ্দূর? বালতির মাটি কমলো কদ্দূর? ড্রাগন ধরলো 20 কিলো, এবার ড্রাগন বালতির মাটি ধরলো, কমলো কদ্দূর? এবার প্রশ্ন, এটা কি কমলো না কেন? বিজ্ঞান বলবো প্রকৃতি, আমি বলবো তোমার মাথা। উত্তর কি? বিজ্ঞানের শেষ উত্তর কি? এবার তারা জিজ্ঞাসা, না প্রকৃতিটা কি, তোর মাথা না আমার মাথা? উত্তর প্রকৃতি। এটা শিখছে প্রকৃতি। প্রকৃতি বৈরী হয়ে গেছে, আমেরিকাতে পানি, প্রকৃতি বৈরী হয়ে গেছে। আমেরিকাতে আগুন, প্রকৃতি বৈরী হয়ে গেছে। বলেন না, বলেন না, বলেন না। প্রতিদিন পত্রিকাতে এই খবর আসে না, আসে না? প্রকৃতি কি হয়ে গেছে? বৈরী হয়ে গেছে। কিসের প্রকৃতি বৈরী হয়েছে? প্রকৃতি আবার কি বৈরী হয়েছে? কে আর কয় কি? তাইলে বোঝা গেছে ড্রাগন, এক বালতি মাটি থেকে ড্রাগন হয়ে গেল। তাইলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয়েছে তাকে দেখা যায় না। কি বলছি বলেন? হ্যাঁ, যেখান থেকে হয় তাকে তো কি, তাকে তো দেখা যায় না। আচ্ছা, এই মুরগি, এখানে 1 প্লেট মুরগি রাখা আছে, 1 প্লেট মুরগি রাখা আছে, 1 প্লেট মুরগি, একদম দেশি মুরগি ফ্রাই করা রাখা আছে। এখন একজন অভিজ্ঞ মানুষ দেখে কি বলে, এটার মধ্যে কিন্তু চর্বি আছে, এটার মধ্যে কিন্তু তেল আছে, এটার মধ্যে কিন্তু গুদ্দা আছে, এটার মধ্যে কিন্তু শ্রবণ শক্তি আছে, এটার মধ্যে কিন্তু দৃষ্টিশক্তি আছে, এটার মধ্যে কিন্তু জিহ্বার বলার শক্তি আছে। ও পা একটা ব্যথা করে, কয় এটা খাওয়ায় দাও, এটা ভালো হয়ে যাবে। এবার বলে এখানে তো একটু ব্যথা লাগে, কয় এটা খাওয়ায় দাও, এটা ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি এই মুরগিটার মধ্যে কি কি আছে, কি কি নাই? অনেক কিছু আছে না নাই? আবার বলো অনেক কিছু আছে না নাই? এবার এটা প্লেটে থাকলে আছে না এটা কলিজায় ঢুকাইলে আছে, পেটে ঢুকাইলে আছে? প্লেটে থাকলে না পেটে ঢুকালে? জোরে বলেন। প্লেটে থাকলে না পেটে ঢুকালে? আচ্ছা প্লেটে থাকলে এটার মধ্যে কি কি আছে? 3 ঘন্টা পরে দুর্গন্ধ। প্লেটে থাকলে কি কি? দুর্গন্ধ। 3 দিন পরে নষ্ট, 6 দিন পরে পোকামাকড়। বুঝতে পারছি? ঠিক তেমনি ভাবে এই মুরগিটার মধ্যে যেমন চোখের দৃষ্টিশক্তি আছে, এই মুরগিটার মধ্যে যেমন জিহ্বার বলার শক্তি আছে, আছে না নাই?
ওটা বলতে পারে না, এতটা দুর্বল হচ্ছে বলতে পারে না। ডাক্তার কি বলে, 3 দিন একটানা মুরগির বাচ্চা খাওয়ান। 3 দিন মুরগির বাচ্চা খাওয়াইছে, এবার কথা কয়। বলেন না বাস্তব না বাস্তব? এটার মধ্যে এত দুর্বল হয়েছে চলতে পারে না। ডাক্তার কি বলে, এটাকে গরুর কলিজা খাওয়ান 3 দিন একটানা, এবার 3 দিন পরে এটা চলে। তাইলে বোঝা গেছে মুরগির মধ্যে গরু চলার শক্তি আছে, মুরগির মধ্যে ধরার শক্তি আছে, মুরগির মধ্যে হাতে চলার শক্তি আছে, পা চোখের দেখার শক্তি আছে, কানে শোনার শক্তি আছে, জিহ্বার বলার শক্তি আছে, ব্রেনের চিন্তা শক্তি আছে, সব আছে না নাই? এটা ব্লাড প্রেশার বেশি, এটাতে মুরগি খাওয়াও। এটা ব্লাড প্রেশার কম, এটাতে গরু খাওয়াও। সব আছে না নাই? লেকিন খেলে না সামনে থাকলে। এবার আমি বলি বন্ধু আমার, একবার সুবহানাল্লাহ, এর মধ্যে জান্নাতে গাছ আছে, এর মধ্যে জান্নাতে ফুল আছে, এর মধ্যে জান্নাতে ফল আছে, এর মধ্যে জান্নাতের হুর আছে, এর মধ্যে জান্নাতের গিলমান আছে, এর মধ্যে জান্নাতের জওয়ানি আছে, এর মধ্যে আমার দুনিয়ার সুখ আছে, এর মধ্যে আমার কবরের শান্তি আছে, এর মধ্যে আমার হাসরের ময়দানের শান্তি আছে, এর মধ্যে আর সাজিমের নিচে ছায়ার ব্যবস্থা আছে, এর মধ্যে আমল নামা ডানাত রাখার ব্যবস্থা আছে। খেলে না শুনলে? বুঝছি তো? আমল করলে না শুধু শুনলে? হ্যাঁ, মুরগিতে এটা আছে, এটা আছে, এটা আছে, খেলে না শুনলে? হ্যাঁ, আজকেও আসছেন মাশাআল্লাহ। খেলে না শুনলে? তাহলে আমার তাসবিহ, আমার নামাজে, আমার ইমানে, আমার নামাজে, আমার রোজা, আমার হজে, আমার যাকাতে, আমার কোরআনে, আমার জিকিরে, আমার তেলাওয়াতে, আমার গাছতে, আমার আউয়াবিনে, আমার চাষতে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো কি কি আছে, কি কি নাই? হ্যাঁ বলেন না। হ্যাঁ, কি কি আছে, কি কি নাই? আমার নামাজে কি কি আছে? বলবেন হুজুর মুরগিতে কি কি আছে? এটা তো বিজ্ঞান বলে। এবার বলবো নামাজে কি কি আছে? এটা তো কোরআন বলে। এজন্য মুরগিতে কি কি আছে এটা বিজ্ঞান বলে। খেলে এটার উপরে ঈমান আনা, বিশ্বাস করা, এটা ঈমান না, কারণ এটা দেখেছ, এজন্য এটা ঈমান না। মুরগি খেলে কিন্তু লাভ হবে, এটা বুঝছো, এটা কিন্তু ঈমান না। আর নামাজ পড়লে লাভ হবে, এটা তুমি শুনছো, এবার পড়ে দেখছো, আর এটার উপর বিশ্বাস করছো, এটা হয়ে গেছে ঈমান। এটা হয়ে গেছে কি বলেন? তাহলে মুরগি খেলে এই রক্ত বাড়ে, এটা ঈমান না দেখা বিষয়? বলেন তো। তোমার দেখা বিষয় যদি সত্য হয়, তোমার দেখা বিষয় যদি সত্য হয়, আমাদের না দেখা বিষয়ও সত্য। এবার তোমার মুরগিতে রক্ত দিল কে? সারা পৃথিবীর কোনো ফ্যাক্টরি নাই মুরগিতে রক্ত দেওয়ার, সারা পৃথিবীতে কোনো ফ্যাক্টরি নাই মুরগি থেকে রক্ত বের করার। কি মুরগি চিপ দিলে কি রক্ত বের হবে নাকি? মুরগি চিপ দিলে কি চর্বি বাইরে হবো নাকি? মুরগির চিপ দিলে কি দৃষ্টিশক্তি বাড়বো নাকি? হ্যাঁ বাড়বে। এখানেও কিন্তু এখন মুরগি থেকে রক্ত হওয়া এটা কিন্তু আল্লাহর কাজ। আমার সুবহানাল্লাহ থেকে জান্নাতে গাছ হওয়া এটাও আল্লাহর কাজ। ওটা এখন দেখেছো, এটা এখন বিশ্বাস করেছো, এটা বিশ্বাসের বিষয়, ওটা দেখার বিষয়। দেখার বিষয়টা ঈমান না, বিশ্বাসের বিষয়টা ঈমান। কি ভাই? দেখার বিষয় ঈমান না, বিশ্বাসের বিষয় ঈমান। তাহলে মুরগিতে রক্ত হয় দেখা, মুরগিতে রক্ত হয় এটা কি? এবার সুবহানাল্লাহতে গাছ হয়, এবার মুরগিতে রক্ত দেয় কে? এবার সুবহানাল্লাহতে গাছ দিবে কে? বুঝছো তো? কিন্তু একটা হলো দেখা, একটা হলো না দেখা। একটা হলো ইউমিনুনা বিল গায়ব, শুধু না দেখে তুমি বিশ্বাস করে নাও। আমার নামাজ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার তেলাওয়াত, আমার জিকির, এগুলোতে হাজারও আছে, লাখও আছে, অনেক কিছু আছে, সব আছে। এগুলোর মধ্যে আমার চোখের দেখা আছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ, মুরগি খেলেও চোখের দেখা আছে, এগুলোতেও চোখের দেখা আছে। বাকি দেখা দুই দেখা। মুরগি খেলে শুধু তোমার হাত দেখবা, মুরগি খেলে শুধু তোমার হাত দেখবা, মৌতের পরে আর কিছু দেখবা না। আর এগুলো তাসবিহ হাতগুলো খেলে মৌতের পরে আল্লাহকে দেখবা। কি ভাই বুঝাতে পারতেছি না তো? হ্যাঁ, কিছু বুঝতেছি আমরা? তাহলে মুরগিতে রক্ত হয় দেখা না দেখা বিষয়? দেখে
দেয় আল্লাহ আল্লাহ এবার ডাক্তাররা জিজ্ঞেস করেন মুরগি খেলে কি বলে রক্ত হয়, এটা দেয় কে? ডাক্তার যদি মুমিন হয় তো বলবে আল্লাহ, জি বেঈমান হলে কি কইব? উত্তর নাই। উত্তর নাই, ভোটেন দিব কি নাই বলেন না? উত্তর নাই। উত্তর নাই। তাহলে আমার নামাজের পেছনে কি কি আছে? প্রশ্ন, আমার নামাজের পেছনে কি কি আছে? মুরগির পিছনে কি কি আছে? বলেন না, সব আছে। মুরগির পিছনে যেমন আমার হাজারো কিছু আছে, আঙ্গুরের ভিতরে যেমন আমার হাজারো কিছু আছে, আমার আনারের ভিতরে কি আছে? কিছু আছে সুবহানাল্লাহ বলেন। আমার আনারের ভিতরে যেমন আমার তামাকের বিষয় আছে, আমার আনারের ভিতরে আমার হাড্ডির ভিতরে মজ্জাটাও আছে। জি আঙ্গুলটা ব্যথা করে, আনারের ভিতরে আঙ্গুলটার ব্যথার উপশম আছে, জি আছে না নাই? তাহলে এগুলোর ভিতরে যেমন দুনিয়া আছে, আল্লাহর কসম আমাদের জিকির ও আজকারের ভিতরে আমার দুনিয়াও আছে, আখিরাতও আছে। কি আছে বলেন? আপনি মনে করছেন শুধু আখিরাত আছে? দুনিয়াও আছে। এবার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প নিঃশ্বাস নেয় কেন? ট্রাম্পে নিঃশ্বাসটা নেয় কেন? আমাদের জিকিরের কারণে। জি নেতানিয়াহু নিঃশ্বাস নেয় কেন? আমাদের জিকিরের কারণে। আল্লাহওয়ালাদের জিকিরের কারণে। হুজুর এটাতে খাস করে দিছে, আরে না কালকে ফেসবুকে বলতে হাতে কইছে নেতানিয়াহু বলে নিঃশ্বাস নেয় মুশতাক নবীর জিকিরের কারণে। আমার জিকির না আমাদের জিকির? আমাদের আমারটা বুঝি বাদ গেছে? জানা হ্যাঁ, এটাও আছে। তো এবার বলেন আমার জিকির বলেন। তা আমার জিকিরের মধ্যে কি কি আছে? সূর্য উঠে আমার জিকিরের কারণে, সূর্য ডুবে আমার জিকিরের কারণে, চাঁদ উঠে আমার জিকিরের কারণে, চাঁদ ডুবে আমাদের জিকিরের কারণে, এই জমিন থেকে ফসল উঠে আমাদের জিকিরের কারণে, আল্লাহ বলে এই গাভী দুধ দেয় আমাদের জিকিরের কারণে, ছাগলে বাচ্চা দেয় আমাদের জিকিরের কারণে, মুরগি ডিম দেয় আমাদের জিকিরের কারণে, ইলিশ মাছে বাচ্চাগুলো দেয় আমাদের জিকিরের কারণে, চিংড়ি এত কোটি বাচ্চা দেয় আমাদের জিকিরের কারণে, একটা চিংড়ি 1 কোটি বাচ্চা দিতে পারে শুধু আমাদের জিকিরের কারণে। সুবহানাল্লাহ বলেন। বলো যে এটা বুঝি কথা? এটাই কথা, এটাই কথা। এটাই কথা। আপনি বলবেন আমার তো বিশ্বাস হয় না, তা আপনি মরে দেখেন। বলেন আপনি বলবেন আমার কি হয় না বলেন, তাহলে আপনি কি দেখেন? আপনি মরে দেখেন। আপনার বিশ্বাস হয় না, আপনি মরে দেখেন। আর বিশ্বাস হলে করে দেখেন। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, তিনি লন্ডনে বয়ান করতে বসছেন। বয়ান শেষে এক যুবক তাকে বলছে, হুজুর আপনি এতক্ষণ যা বলছেন সব কি সত্য? প্রশ্ন কি কইছে কোন? আপনারা আমাকে জিজ্ঞেস করেন না, জিজ্ঞান না কোন না হুজুর আপনি যে যা কইছেন এতক্ষণ এগিন বুঝি সব হাসা? এগুলো কি সব প্রশ্ন? এগুলো কি সব সত্য? হুজুর বলেন আচ্ছা ভাই, যেমন ধরেন আপনিও মারা গেলেন, আমিও মারা গেলাম, হাসরের ময়দান কায়েম হয়ে গেল, তো এবার দেখলেন যে আমি যা বলছি সব মিথ্যা, তা আমার কি কি অসুবিধা হবে? বুঝেন না? সব মিথ্যা, তা আমার কি কি অসুবিধা? আচ্ছা গরু যেন হাসরের ময়দানে উঠি, গরুর কিছুই দেখবে না, গরুর কি কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। গরু তার পুরস্কার দেখবো হাসরের ময়দানে ওইটা কিছু কথা? হাসরের ময়দানে গরু উঠবে না? উঠবে না? উঠবে। লেকিন গরু কি দেখবো তার এক এক দিনে সুবহানাল্লাহর পুরস্কার কত দেখবে? তা হাসরের ময়দানে গরু উঠে কি দেখবো? কিছু নাই। বলেন কি নাই? ছাগল উঠে কি দেখবো? কিছু নাই। আচ্ছা যদি আমিও উঠে দেখি কিছু নাই, তো আমার কি কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। হুজুর বলতেছেন আচ্ছা যদি মিশা হয় তা আমার কি কি অসুবিধা? আচ্ছা যদি হাসা হয় তো তোমার কি কি সুবিধা? মনে হয় বুঝেন না কি বলছে। জি যদি সত্যই হয় তো বেঈমানের কি কি সুবিধা? জি সুবিধা না অসুবিধা? আর যদি মিশা হয় তো আমি বক্তা সাহেবের কি 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 অসুবিধা? আমিও মাটি আমিও মাটি, অসুবিধাটা আমার কি হয়েছে আমার বুঝাই কর না, ওটা বুঝাইতে পারলাম না। তো দুনিয়াতে আপনি 3 রুটি খাইছেন, আমি কি 6 রুটি খাইছি? আমিও তো 3 রুটি খাইছি। দুনিয়াতে আপনি 2 ডিম খাইছেন, আমি কি একটা খাইছি? আমিও তো 2টা খাইছি। দুনিয়াতে আপনি পাখার নিচে ঘুমাইছেন, আমি কি তেল চড়ার পাখার নিচে ঘুমাইছি? আমিও তো পাখার নিচেই ঘুমাইছি। দুনিয়াতে তো আপনি টিনের ঘরে, আমি পাকা ঘরে, বেশ কমের দূর। আপনি 10 তলা, আমি 1 তলা, বেশ কমের দূর। কিন্তু পায়জামা তো আপনিও একটা পিনছেন, আমিও একটা পিনছি। জি জুতা কি আপনি 3 জোড়া পিনছেন? জুতা আপনিও 1 জোড়া পিনছেন, আমিও 1 জোড়া পিনছি। জি বিবি কি আর আপনি 3টা নেই?
বিবি আমাদেরও একটা, আমারও একটা, ও আমার দুইটা অবশ্য, জি আমার দুইজন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ সবারই তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। না, এই দোয়াটা খুব মনোযোগ দিয়ে করেন নাই, এটা লতিফা কইলাম আর কি। বাহরহাল আপনি বলেন, দুনিয়াতে এমন বেশকম কোথায়? যদি হাসরের ময়দানে সব মিশা হয় তো অসুবিধা কি? অসুবিধা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার যদি হাসরের ময়দানে ইমানের পুরস্কার হয় আর কুফরির সাজা হয়, এবার যদি হাসরের ময়দানে নামাজের পুরস্কার হয় আর বেনামাজির সাজা হয়, এবার ইমান নামাজির কি পুরস্কার আর বেনামাজির কি সাজা, তখন বেনামাজির সাজাটা কেমনে নিবা? তখন তুমি কি করবা? আচ্ছা, হবে না, আমার অসুবিধা কি? এবার সাজা হইলে তোমার সুবিধাটা কি কি? অসুবিধা নাই। তো আমি এখন করলাম, সামনে না হলে না হোক, জি মনে হয় বুঝেন নাই, এটা করলে ইমান আসেনি। অবশ্যই হবে, বলাও ফরজান, না হলে না হোক। কন কি কইছি কন? সামনে পুরস্কার না হলে কি না হোক, এখন আমি করবই করব, বলেন করবই করব। পুরস্কার না হলে না হোক, পুরস্কার বুঝি না হইব আবার। ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই হবে। এবার যদি না করো আর সাজা হয় তখন তুমি কি করবা? না, আমার একটু বুঝাই কও। হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্টের জবাবটা সারা দুনিয়ার সব দার্শনিক দেখ না। ডক্টর ইউনুসের সামনে যায় কন্যা কথাটা যে স্যার একটা কথা, যদি বেনামাজি সাজা দেয়, যদি নামাজের পুরস্কার না দেয় তো আমার কি কি অসুবিধা? আর যদি বেনামাজি সাজা দেয় তা আপনি কি দিবেন? এই সময় মাত্র না কথা কি বলছি বলেন না। যদি আমারে পুরস্কার না দেয় তো আমার কি অসুবিধা? বলেন না, কি বলছি? যদি আমারে পর্দার পুরস্কার না দেয় তো আমার কি অসুবিধা? আপনারা যদি বেপর্দার সাজা দেয় তখন আপনার কি কি সুবিধা? এখন কি এটা যদি আমাকে যদি দিবে না? অবশ্যই। এবার বেনামাজিকে সাজা যদি দিবে না? অবশ্যই। এবার ঠিক করেন, উত্তর ঠিক করেন। তাহলে অপশন কয়টা বাকি আছে আমার? একটা। কোনটা? করা। কোনটা? ইংরেজি শিক্ষিত মানুষগুলো, আপনারা কি আমার কথা বুঝতেছেন কিছু? ভাইয়া খেয়াল করতেছেন? আবার বলেন, যদি পুরস্কার ইমান আমলের পুরস্কার না হয় অসুবিধাটা কি কি? আচ্ছা, যদি সাজা হয়, যারা করছেন না তাদের সুবিধা কি কি? হ্যাঁ, সুবিধা কি কি তখন? আর আমি এখন নামাজটা পড়ে আমার কি কি অসুবিধা হয়েছে? দুনিয়াতে কি কি অসুবিধা হয়েছে? নামাজ পড়ে দুনিয়াতে আমার কি কি অসুবিধা হয়েছে? এবার আখিরাতের সুবিধা যদি নাও হয় অসুবিধা কি? আর আপনারা নামাজ না পড়ে দুনিয়াতে কি কি সুবিধা হয়েছে? আর আখিরাতে যদি সাজা হয় তখন কি করবেন? আপনার কাছে 3 নাম্বার কোন অপশন থাকলে আপনি বলেন। ইফ ইউ হ্যাভ থার্ড অপশন আমাকে বলেন। জোয়ানরা কি বুঝা আসছে? সবার কি বুঝা আসছে? বলেন নামাজ পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়লে আমার কি কি ক্ষতি? দুনিয়াতে কি কি ক্ষতি? জোরে বলেন। আচ্ছা, আখিরাতে কি কি লাভ? লাভ আছে না নাই? যদি লাভ না দিয়ে আমারে মাটি বানায় দেয় অসুবিধা নাই। আচ্ছা, এবার নামাজ না পড়লে ক্ষতি আছে না নাই? দুনিয়াতে সুবিধা কি কি নামাজ না পড়লে? আমি নামাজ পড়লে দুনিয়াতে অসুবিধা কি কি? আর না পড়লে সুবিধা কি কি? তাহলে দুনিয়াতে তো আপনি বাড়তি সুবিধা কিছু পাইলেন না। দুনিয়াতে তো আপনি বাড়তি কোনো সুবিধা পেলেন না। আর আমিও তো নামাজ পড়ে দুনিয়াতে বাড়তি কোনো অসুবিধা কি হয় নাই? আমার অসুবিধা হয় নাই, আমাদের সুবিধাও। এবার আখিরাত যদি পুরস্কার না দেয় আমার অসুবিধা কি? আপনাকে যদি সাজা দেয় তা আপনার সুবিধা কি? আল্লাহ, আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা কি আমাদের নামাজ ঠিক করবো না করবো না বলেন? হ্যাঁ, তাহলে চোখে না দেখলে কি কয়? এবার দিল ভালো না বাসলে কি বলে? কাফের, মুশরিক, ফাসিক, গাফেল। এখন আমার নাম কিসের মধ্যে আছে? তাহলে কি মাঝে মাঝে এই জাতীয় মজলিস হওয়া উচিত না? উচিত না?
যে মজলিসে আমারে মাঝে মাঝে জাগাবে জাগাবে, জি যে মজলিসে আমাকে কি করবে লাগাবে মাঝে মাঝে জাগাবে, এরকম মজলিস মাঝে মাঝে দরকার আছে না নাই বলেন? শুকর আদায় করতে হবে। বাংলাদেশ এক দেশ, এখানে এই মজলিসগুলো আছে। আলহামদুলিল্লাহ এটা বললেই ইউরোপে এই মজলিস কায়েম হবে না, হবে না, আমেরিকাতে বললেই এই মজলিস কি হবে না বলেন? কায়েম হবে না। এই মজলিস কায়েম হবে না। আমি গত কদিন আগে কোরিয়া বয়ান করছি, দক্ষিণ কোরিয়া। এক মসজিদে গেছি, এক বয়ানের পরে এক যুবক বলতেছে, হুজুর 22টা বছর কোরিয়াতে আসছি, জীবনে আমার দুর্ভাগ্য হুজুর 22টা বছর আমি কোনোদিন আজান শুনি নাই। এরপরে সে এভাবে ঝরঝর করে কাঁদতেছে, হুজুর 22 বছরে কোনোদিন আমি বয়ান শুনি নাই। এটা সৌদি আরবেও, দাম্মামে সৌদি আরবে আমাকে এক যুবক বলছে, কোরিয়া তো বিদেশিদের, হুজুর 20 বছরে কোনোদিন কোনো ওয়াজ শুনি নাই। আর আপনি তো মাশাআল্লাহ সকালে আর সন্ধ্যায় শুনতে পান বাংলাদেশের বরকতে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা কি শিখলাম? কনসাই কি শিখলাম? কিছু শিখছি না শিখি নাই? কি শিখছি? দিল বানিয়েছে কেন? কে কাকে ভালোবাসার জন্য? আমি যদি আমার দিল দিয়ে রবকে ভালোবাসি, রব যেন বলবেন তুমি যদি দিলে ভালোবাসো, এই ভালোবাসার প্রমাণ আমাকে দিবা। আমি বললাম রব্বুল আলামিন প্রমাণ দিব কি দিয়ে? রব বলেন প্রমাণ দিবা জবানে, প্রমাণ দিবা দিলে, প্রমাণ দিবা শরীরে, প্রমাণ দিবা কালিমায়ে তয়্যিবা পয়রা, প্রমাণ দিবা নামাজ পয়রা, সুবহানাল্লাহ, প্রমাণ দিবা কোরআনে কারীম শিখা। তুমি যদি কোরআনে কারীম শিখো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি কোরআনে কারীম পড়ো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি কালিমায়ে তয়্যিবা পড়ো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি নামাজ পড়ো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি রোজা রাখো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তোমার জবান যদি জিকিরে সিক্ত থাকে আমি বুঝবো তোমার হেডকোয়ার্টারটা ঠিক আছে, আমি বুঝবো এখানে তোমার ভালোবাসা আছে। রব্বা আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, ঈমানের বরকতে জান্নাত দিয়ে দিব, আমালের বরকতে পুরস্কার দিয়ে দিব, ভালোবাসার বরকতে চিরস্থায়ী জান্নাতের সিলমোহর মারি দিব। কি ভাই, কি ভাই? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া, নাই কোনো দর আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে কিছু জিকির প্রতিদিন করব না বলেন? নিয়ত করেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে, আরো বুড়ো চেহারা আরো সুন্দর।
আরো বুড়ো, চেহারা আরো সুন্দর। কেন এত সুন্দর হবে? উত্তর, এই লোকটা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়। এই জন্য পড়বো তো। 2 নাম্বার হলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়বো। রব যেন বলেন, কেন এসছো নামাজে? আমি বলবো, আপনাকে ভালোবাসি বলে। আমাদের মাদানীনগর মাদ্রাসার নাজম শাহ হুজুর মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, আপনার ওস্তাদ, আগামী মাসে হুজুর এখানে আসবে। হুজুর একদিন নোয়াখালী একটা বয়ান করছিলেন, আমি হুজুরের পাশে বসা ছিলাম, আমিও ওই মজলিসের মেহমান ছিলাম। তো আমি বসে বসে হুজুরের বয়ান শুনতেছিলাম। হুজুর বলে যে, আচ্ছা যখন আজান হয় তখন তোমার দিল কি তোমাকে এটা বলে, আমি যাকে ভালোবাসছি তিনি আমাকে ডাকছেন? কি বললেন বলেন তো, বলেন বলেন বলেন। তোমার দিল কি কথা বলে, যিনি আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন? 10 জন বন্ধু নিয়ে আছেন, এমন সময় শুধু একটা মিস কল দিছে বিবি। আপনি ড্রয়িং রুমে, বিবি ভিতর থেকে একটা মিস কল দিছে, দেখাই কিন্তু ভিতরে দৌড় দিছেন। বলেন না বাস্তব না বাস্তব? দেখাই কিন্তু ভিতরে কিন্তু দৌড়। আমার নিয়মিত ঘটনা এটা। কি দেখে কিন্তু একটা দৌড় দি, কি হয়ে গেছে কে জানে। তো শরবত নাও, পানি নাও, মিস কল দিয়ে কি বুঝায়? শরবত নাও, পানি নাও, এটা কিছু বলে। তো হুজুর বলেন যে আজান হইলে পরে আমার দিলে যেন কথা আসে, আমি যাকে ভালোবাসছি আর যিনি আমাকে ভালোবাসছেন তিনি আমাকে ডাকছেন। একটা প্রশ্ন, আমি ভালোবাসি আগে না আল্লাহ ভালোবাসে আগে? প্রশ্ন। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, আল্লাহর কসম আমাদের জবানে কারোর জবানে কালিমা ফুটতো না। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন আমাদেরকে ঈমানওয়ালা বানাতেন না। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাতুল্লাহ লিখছেন, বান্দা মুহিব হয় পরে, মাহবুব হয় আগে। আল্লাহ মুহিব আগে, আল্লাহ ভালোবাসেন আগে, বান্দা ভালোবাসেন পরে। যেমন তিনি বলেন, মা বাচ্চাকে ভালোবাসে আগে, বাচ্চা মাকে ভালোবাসে পরে। আচ্ছা, জন্মের পরে বাচ্চাকে মা এত ভালোবাসে কেন? প্রথম দিনে বাচ্চাটা কি সুন্দর থাকে? খুব হাসে, দ্বিতীয় দিন হাসে, তৃতীয় দিন হাসে, লেকিন মা ভালোবাসে কেন? এক আশায় বুক বেঁধে, ও না কয়দিন পরে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে না? রব আমাকে ভালোবাসে কেন? ও কয়দিন পরে আমাকে ছেজদা দিবে, ও কয়দিন পরে আমাকে ডাকবে, ও কয়দিন পরে আমার জন্য মাথা নত করবে, ও কয়দিন পরে আমার ভালোবাসা চোখের পানি দিবে। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। তোমরা যদি আমাকে ভালো না বাসো, অচিরেই আমি এমন এক জাতি বানাবো। যদি মানব জাতি আল্লাহকে ভালো না বাসে, আল্লাহ বলেন অচিরেই আরেক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম আগে বলছে না, ইউহিব্বুনাহু আগে বলছে। ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো তিনি ভালোবাসবেন। ওয়া ইউহিব্বুহুম, তিনি ভালোবাসবেন। ওয়া ইউহিব্বুনাহু, আর তারাও তাকে ভালোবাসবে। তাহলে আল্লাহ ভালোবাসে আগে না বান্দা ভালোবাসে আগে? আল্লাহ ভালোবাসে আগে। আল্লাহ ভালোবাসেন বলেই তো দিয়েছেন জবানে কালিমা। কোন বেঈমানকে আল্লাহ ভালোবাসেন না। বলেন 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 বলেন। কোন বেনামাজিকে আল্লাহ ভালোবাসেন না। এবার প্রশ্ন, বেঈমানকে যদি আল্লাহ ভালো না বাসেন, প্রশ্ন, বেঈমান বেনামাজিকে যদি আল্লাহ ভালো না বাসেন, তাহলে এদেরকে সম্পদ বেশি দিলেন কেন? এটার উত্তর হলো পরে আর দিবেন না, এই জন্য এখানে দিয়ে দিল।
পরে আর দিবেন না, এখানে শেষ। পরকালে আর দিবে না, এজন্য এখানে দিয়ে দিল। বেঈমানের বেলা আল্লাহ বলে ধরো ধরো একটু বেশি কিছু। বেঈমানের বেলা আল্লাহ বলে ধরো ধরো একটু বেশি কিছু। বেনামাজি বেরোজগারি হারাম করকে কি বলে ধরো ধরো একটু বেশি কিছু। আমাদেরকে বলে ধরো ধরো একটু অল্প কিছু। মওতের পরে ওরে বলবে তুই আর পাবি না কোনো কিছু, আর আমাদেরকে বলবে তুই এবার পাবি সব কিছু। কি বলেন? এখানে কিছু কিছু, এখানে কিছু কিছু, ওখানে সবকিছু। আর বেঈমান এখানে সব কিছু, এখানে একটু বেশি কিছু, ওখানে পাবে না। ওখানে পাবে না কোনো কিছু। তাহলে বেঈমান দিল, বেঈমানে দিল 70 বছরের লেগা সবকিছু না বেশি কিছু? বেঈমানে কি সবকিছু দিছে না বেশি কিছু দিছে? তাহলে বেঈমান রে এখানে দিল 70 বছরের জন্য বেশি কিছু, আমাকে এখানে দিল 70 বছরের জন্য অল্প কিছু, আর আখিরাতে আমাকে দিবে সবকিছু। এবার কারে কদ্দুর দিল? এরপরে আরো মজার বিষয় হলো বেঈমানকে এখানে দেয় কেন? বেঈমানকে এখানে দেয় কেন? আমাদেরকেও এখানে দেয় কেন? আমাদেরকে এবার দেয়, আচ্ছা কুত্তাকে খানা, বাড়িওয়ালা কুত্তারেও খানা দিল, আর নিজের ছেলেটাকেও খানা দিল। খানা তো খানা, দুই খানা। জি তো কুত্তার খানা আর ছেলের খানা এক। না, বেঈমানকে দেয় কুত্তার খানা, ছেলে ইমানকে দেয় ছেলের খানা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই বেঈমানকে কি দেয় বলেন? কুত্তার খানা। আর ছেলেকে কি দেয়? ছেলের খানাটা কেমন? ভালোবাসার খানা। আর কুত্তারে কিনলে দেয়, এটা জিম্মেদারি। জি, জিম্মাদারি। কুত্তাটা ঘরে আছে, এটাকে খানা খাওয়াইতে হয় আমার। বেঈমান রে খাওয়াই কিনলে গা তিনি রাজ্জাক, যে এই জন্য। আর মোমেন রে খানা খাওয়াই কিনলে গা ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তাহলে নিজের বাচ্চাকে খানা খাওয়াইছে কিভাবে, কতটা যত্ন করে। এবার কুত্তাটারে খানা দিল কেমনি? হে গে হে গে দরকার। এই, দরকার। দরকার। উবেন না খানা। কি অবহেলার খানা? কথা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, বেঈমানদের খানা দেয় বেশি না কম? ওরে কম। বেঈমানদের খানা দেয় বেশি না কম? এখন পৃথিবীতে বেঈমানের খানা বেশি না মুমিনের খানা বেশি? বেঈমানের বেশি। আমাদের কম না বেশি? কম। কি লিগা? আখিরাতে সব কিছু। আমাদেরকে পরে দিবে। আমাদেরকে কি দিবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেয়। আর যদি আমার ফুরসত থাকতো আমি 3 ঘন্টা কথা বলতাম, আলহামদুলিল্লাহ। লেকিন আমার যে আর সময় নাই।